ব্যবসার যে পরিস্থিতি মুরগি করে তিতি তিতি 60 টাকা যদি ওনারা বাদ দিব, আরেকটা কাস্টমার বলবে যে আমাকে 30 টাকা বাদ দাও, তাহলে কত গেল? অনেকে মনে করেন বিশ্বাস করে না, যখন নিজের গরু আনবে না ভাই, মনে করেন সব ভিডিও করে, তো এই জন্য মনে করেন যে 850 টাকা 850 টাকা, কিন্তু 800টাও কিন্তু ওই দামেই চলতেছে। আবার এমনও আছে যে মনে করেন যে ভাই বিকাশ আছে, হ্যাঁ আছে, কাজের তাহলে মেসেজ দেওয়া গেছে গা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসী যারা আমাদের ভিডিও দেখেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। জানানোর চেষ্টা করবো আজকে বেচারিটির চিত্র। এই পাশটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকরাম ভাইয়ের আসনে আমাদের নাসিম ভাই এবং আমাদের খান সাহেব। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? শরীর স্বাস্থ্য ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘুম মনে হয় একটু কম হচ্ছে না? হ্যাঁ, সাসপেন্ড করে দিচ্ছে আপনাকে। চলছে কিন্তু এই যে আমাদের নাসিম ভাইয়ের কাটিং। এটা কি রানের পিস? না, এটা ফুট মাংস। চমৎকার মাংসটা কিন্তু দেখেন বন্ধুরা। আচ্ছা, কত করে দিচ্ছেন নাসিম ভাই? আগের দামই না? হ্যাঁ, 3560 টাকা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। বাহ, রেগুলার কাস্টমার মনে হয় না? হ্যাঁ, বুঝলাম যে 60 টাকা বাদ ভাই দিতে বলবো। 60 টাকা আপনি চিন্তা করে দেখেন, এই 60 টাকা যদি ওনারা বাদ দিব, আরেকটা কাস্টমার বলবে যে আমাকে 30 টাকা বাদ দাও, তাহলে কত গেল? 90 টাকা গেল। এরকম যদি প্রত্যেকটা পাল্লায় যদি চলে গেলে, তাহলে লাভটা থাকলো কি? পরে তো হিসাব করে দেখবে যে ওই লাভ ওই 10 টাকা 20 টাকা আপনার প্রত্যেকটা পাল্লাই মনে করেন 20 টাকা 25 টাকা করে বেশি যায় প্রত্যেকটা পাল্লাই। মানে এটা আল্লাহ 1 কেজি নেক 2 কেজি নেক যাই নেই, জানেক এটা বাদ দিতেই হবে। আবার অনেকে কাস্টমার দিবারও চায় না, অনেক ভেজাল করে, এটা বাদ দিয়ে দাও, ওটা বাদ দিয়ে দাও। কেমন চলতেছে নাসিম ভাই? কেমনি কি করবো ভাই, ব্যবসার যে পরিস্থিতি, মুরগি করে তিতি তিতি এমন অবস্থা। হ্যাঁ, মুরগি ডিম পারে মুরগি, ব্যথা পায় রাজা আছে, একই অবস্থা ব্যবসারও। আপনি তো ব্যবসার পরিস্থিতি গান বইলা ফেলাই যাচ্ছেন আস্তে আস্তে ভাই। খান গানও পারেন নাকি? আপনার তো কিছু গোপন গোপন প্রতিভা আমরা দেখতে পাই মাঝে মাঝে, যদিও আপনি বলেন না। যেমন খুব ভালো ক্রিকেট খেলেন, মাশাআল্লাহ, আমরা দেখাইছি এর আগের বার। আবার গানও কি টুকটাক করা হয় কিনা? না ভাই, গান ওই মনে করেন মনে একটু যদি ভালো লাগে তাহলে গাইলাম, নাহলে নাই। সব সময় তো আবার গাবো না, আমরা তো গায়ক না, বুঝলেন না? নাহলে কবে যে গলার ভিতরে ফাড়া বাস ঢুকায় গাইতেছে। সুন্দর কথা কিন্তু, হ্যাঁ ঠিক না? গান কারে ভালো লাগবে? যার কণ্ঠটা সুন্দর আছে, পাতলা আছে, তাই মনে করেন শুনতেও ভালো লাগে। আকরাম ভাই কি আজকে হাটে গেছে নাকি নাসিম ভাই? ভাই মনে হয় ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি তো। হ্যাঁ, রাখা 4 কেজি 360 গ্রাম 3700 টাকা। এখন কুরবানির টাইম তো, মালের দাম এমনি মনে করেন একটু বেশি থাকবে। 800 টাকার উপরে কিনা পড়ে যাবে ভাই, যে অবস্থা। মানে অনেক অনেকে মনে করেন বিশ্বাস করে না, যখন নিজের গরু আনবে না ভাই, এটা তো মনে করেন ইনার তো মনে করেন সব ভিডিও করে, তো এই জন্য মনে করেন যে 850 টাকা 850 টাকা, কিন্তু 800টাও কিন্তু ওই দামেই চলতেছে। বিভিন্ন জায়গায় মনে করেন ওই দামেই চলতেছে 850 টাকা করে, শুধু এই দোকানে বলতে না।
মানে ম্যাক্সিমাম জায়গাতেই এখন ওই রেটে। এই দামে ম্যাক্সিমাম জায়গাতে এই দামে। একটা খরচ আছে না ভাই, ওই খরচটা তো মনে করেন করতে হইব। একটা গরুর ভিতরে কত টাকা খরচ পড়ে যায় জানেন? রাখালের খরচ, দোকানের খরচ, ঘরের খরচ, সব তো এই ব্যবসার উপরে আইসা পড়ে যায়। তারপরে আবার এই যে এদিকে ওদিকে আছে চা পান, কারিগরদের এই যে খরচ। পলির একটা খরচ। হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে তো ভাই, হয়। কয়দিন আগেই হয়েছে 4 কেজি গোস্ত নিয়ে মানে চলে মাইপা গেছে। রাখছেন একজন। আচ্ছা ওটাও কিন্তু আরেকটা দোকানের কাস্টমার, ওটাও সকালবেলা আইছিল মাংস নেওয়ার লেগা। মানে ওর কি কাজই এটা, মানে যে আল্লাহ জানে মানে মানুষের কে ইমান করছে এটা তো আর আপনি কতটুকু। বলতে পারতেছেন না। হ্যাঁ আচ্ছা 3700 টাকা। আরে আপনি ওই কথা বুঝতেছেন, আমি অন্য কথা বলতেছি। 3700 টাকা দেন, দিয়ে দেন। ভাই ব্যবসা খালি বললে হয় না, ব্যবসা আবার ওই কিন্তু যে একটা এর আগে কঠিন একদিন জিনিস। বললেন যে অনেকে টাকা না দিয়ে চলে যায়। হ্যাঁ, আবার এমনও আছে যে মনে করেন যে ভাই বিকাশ আছে, হ্যাঁ আছে, কাজের তাহলে মেসেজ দেওয়া গেছে গা, টাকাই দেয়নি, তাহলে এটা কার উপরে লস করলো? লস হইলো না? আমরা তো কাজে ব্যস্ত। হ্যাঁ এরকমই অনেক কিছু হয় ভাই। মানে এই 850 টাকার ভিতরে যে আসলে কত কিছু থাকে, আরে এটা বাপ রে একটু বাপ। কিন্তু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলো কোন জায়গা থেকে? আমাদের খান এভাবে সাহেব এবং আমাদের। এভাবে তো দেওয়া যাবে না, আপনাকে লম্বা ভাবে কাটা দিতে হবে। আরে মামা একটু গ্যাপ দে মামা। এবং চমৎকার মাংসের পিস কিন্তু ওই পাশটাতে এইভাবে হয়ে কাটা আসতেছে। আমাদের বুলু মামা কিন্তু করে দিচ্ছে ওই পাশটাতে না, চমৎকার। এভাবে কাটা যাবে না, গরু কি আজকে ওইটাও হবে? এভাবে লম্বা করে কাটতে হবে। হতেও পারে কাস্টমারের উপরে নির্ভর। মানে আপনাদের তো আবার হুট করে দেখা যায় যে বলা যায় না। ওই আমাদের ওইরকমই কাস্টমার এলো হয়ে গেল। হয়ে গেল মানে ডায়লগটা মনে হয় এখান থেকেই শুরু হয়েছে আকরাম ভাই। হয়ে গেল। হয়ে গেল, ফাটো কেষ্ট, ফাটা কেষ্ট। উনি তো উনার উঠে নাতিন জারুয়া কেউ ভাই, নাই, কেউ নাই, জারুয়া, কেউ না। জারুয়া। কলকাতার মানুষ ভিডিও দেখে আর বলে এ তো আমাদের মানে হিন্দিতে বলে যে আমাদের মিঠুন চক্রবর্তী। 30 টাকা আপনার বুঝছেন নাজির ভাই? আপনার ওখান থেকে 1 কেজি দিব, 200 গ্রাম হার দিব, ছাড়াও কিন্তু মাশাআল্লাহ 200 গ্রাম হার দিব মাইপা আপনাকে, সমস্যা নেই। আসলে আল্লাহর দান এখন নামেই চলতেছে। অনেক ক্রেতারা আপনাকে বলতেছে 200 গ্রাম হার আমি ব্র্যান্ড মাইপা দিব, আমাদের আকরাম ভাই। এবং আকরাম ভাই না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্নের যে কাজটা সেটা কিন্তু সবাই করে দেয়। এবং 200 চমৎকার একটি মজা 85 গ্রাম হার। 400 টাকা পিস। মাথার মাংস এখন কত কত বিক্রি করতেছেন খান সাহেব? মাথার মাংস 500। আপনার আমি 200 গ্রাম হার দিব মাইপা, কেজিতে 200 গ্রাম পাবেন। এবং মাথার মাংস কিন্তু 500 টাকা কেজি। খান সাহেব, খান সাহেব,